মন্ডলী, আমরা এই মুহূর্তে আসছি সাবেক 7 সেফ। এখানে একটা বিএনপি নেতা আছে। আজকে এখানে এসে দেখি এখানে অনেক নেতার ভিড়, তারা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে। আমি খুলনা বিএনপির মিডিয়া সেলের দৌলতপুর খালিশপুর খান জালালী থানার প্রতিনিধি সাংবাদিক আমিন শাহ। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে এখানে পেয়েছি দৌলতপুরের যুবদল অন্যতম নেতা মিজানুর রহমান মিজান আছে আমাদের সামনে। উপস্থিত আছে বিশিষ্ট শিল্পপতি কাজী আমজাদ হোসেন সাহেব আমাদের মাঝে আছেন। আমাদের সাবেক কৃষি ব্যাংকের ডিজিএম আমাদের মাঝে আরেকজন, তারই বড় ভাই, তিনিও আমাদের মাঝে আছেন। আমরা এক এক করে এরপরে আবার আসবো। আমাদের মাঝে আছেন শেখ হারুনুর রশিদ কাশীপুরি, আমাদের মাঝে আছেন শেখ গফারমতি, আমাদের মাঝে আছে কাকলি। আমাদের যে ভিউয়ার্স আছে তারা জানতে চায় ধানের শীষের পক্ষে মহিলাদের তারা কিভাবে তারা কাজ করছে। আসসালামু আলাইকুম। আমিন ভাইকে আমাদের এই অঞ্চলে 3 আসনের জননেতার কান্ডারি রকিবুল ইসলাম বকুল ভাই, সে এমন একজন ব্যক্তি, তার তুলনা অতুলনীয়। তার কথা বলে শেষ করতে পারবো না। আমরা মহিলা দল একত্রিত হয়ে এমনভাবে কাজ করছি যে মানে এত আন্তরিকতাভাবে কাজ করছি আমরা, যে কাজের তুলনা করা যায় না। ধন্যবাদ কাকলিকে। ধন্যবাদ। আমরা আছি এই যে একটু আগে আপনারা ভোট চাইলেন, এই সমস্ত যারা এখানে ছেলেমেয়েরা এখানে আসছে, তারা আপনার পক্ষে ভোটের পক্ষে তারা কি করলো? আমরা নির্বাচনের কাজ করছি। আমরা আশা রাখি আমাদের এখানে ইউনিভার্সিটি বকুল ভাইয়ের পক্ষে কাজ করছি। আমরা আশা রাখি আমরা অনেক বিপুল করে জয়লাভ করবো, এটা আমাদের আশা। আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। শেখ হারুনুর রশিদের কাছে আমরা আসছি। সে একাধারে খুলনা 3 এবং খুলনা 5 আসনেই কাজ করছে। আজকে আমরা সৌভাগ্যবশত আমরা খুলনা 3-এ পেয়ে গেছি। আমরা জানি আপনি খুলনা 5-এ ছিলেন, এই মুহূর্তে আপনি খুলনা 3-এ আসছেন। ওইখানকার কি খবর খুলনা 5-এর এবং আমাদের 3-এর কি খবর? আসসালামু আলাইকুম। খুলনা 3-এ আমাদের রকিবুল ইসলাম বকুল সাহেবের এই জায়গায় কাজ দেখি সব বেশ ভালো, বিপুল ভোটে জয়লাভ করবে এই আশা আমি রাখি। খুলনা 5-এও আমাদের আলিয়া জিয়াল্লাভী সাহেব, তারও অবস্থা খুবই ভালো। সে সব দিকে ফুলতলায় দেখলাম, সিঙ্গুরে গড়িয়ে দেখলাম, তার অবস্থা বেশ ভালো। এইগুলো আমরা আছি শরীফ বদরুল হামিদ বাদল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব যে অনেকে বলছে যে ভোট হবে না, অনেকে ভোটটাকে বানচাল করার জন্য বহু চেষ্টা করছিল। তা আপনার মতে কি ভোটটা কি আদৌ হবে কি হবে না? এই ব্যাপারে আমি আজও সকালেও একটা আমার ফেসবুকে পোস্ট দিয়েছি। ওখানে আমি লিখেছি যে ভোট যতই এগিয়ে আসছে, ফেসবুকে অনেক নানান খবর দেখছি, অনেকে মন্তব্য করছে ভোট নাও হতে পারে। কিন্তু এসব গুজবে কান না দিয়ে আমাদের অন্তর্বর্তী সরকার যেটা করছেন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী আমি মনে করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং এই ব্যাপারে সরকার যেটা বলবো সেটাই সত্য মনে করতে হবে। ধন্যবাদ। আমরা শরীফ ইকবাল হামিদ রঞ্জনের কাছে আসছি। রঞ্জন ভাই, আপনি তো বিভিন্ন জায়গা ঘোরাফেরা করেন, মানুষের মুখে মুখে এখন সাধারণত কি দাঁড়িপাল্লার ভর বেশি নাকি ধানের শীষের? আপনি কি মন্তব্য করবেন? আসসালামু আলাইকুম। আমি ঘুরে ঘুরে যা দেখছি, আমাদের দৌলতপুর 3 আসনে এখানে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল সাহেবকে যথেষ্ট প্রচারণা চলছে এবং অন্য কোনো দলের তেমন প্রচারণা আমি দেখছি না। তুলনামূলকভাবে উনি এগিয়ে আছেন। আশা করি জনগণ তাকেই, এখানকার জনগণ তাকেই ভোট দেবে এবং উনি এমপি নির্বাচিত হবেন এই আশাবাদ রাখি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে যুবনেতা মিজানুর রহমান মিজান আছেন। মিজানের কাছ থেকে জাস্ট 2 মিনিটের ভিতরে কোনো কিছু শুনতে চাই। যুব নেতারা কিভাবে তারা আলহাজ রকিবুল ইসলাম বকুলের পক্ষে, তারা ধানের শীষের পক্ষে তারা কিভাবে কাজ করছে? ধন্যবাদ সাংবাদিক আমিন শাহ আপনাকে। আসলে আমাদের খুলনা 3-এর প্রার্থী আছেন অনেকেই, কিন্তু বকুল ভাইয়ের বিকল্প কেউ নাই। উনি 2013 সাল থেকে আমাদের মাঝে আছেন।
কোনো মানুষের দলমত নির্বিশেষে অসুস্থ আছেন, কারোর বাচ্চার বই খাতা কলম কিনে দিতে হবেন, এর মধ্যে প্রাণঘাতী মহামারী করোনায় সারা খুলনায় অনেকে অক্সিজেন পাচ্ছিলেন না, দ্বারে দ্বারে তিনি অক্সিজেন পৌঁছায় দিচ্ছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আপনার ধানের শীষের কাণ্ডারি শুধুমাত্র এখন না, সে অনেক আগে থেকে এই অঞ্চলে কাজে সে ন্যস্ত ছিল এবং বিভিন্ন জায়গায় কাজ করেছে। জি জি, ধন্যবাদ আমিন শাহ, আপনি সঠিক বুঝতে পারছেন, আপনি অল্পতেই বুঝতে পারছেন। আসলে করোনার সময় ভাইকে দেখতে যাই নাই, আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাই তার বাসায় অক্সিজেন পাঠাইছে, তার 1-1.5 মাসের খাবার পাঠাই দিয়েছে, ওষুধ পানির। ধন্যবাদ। এবার আমি আসছি আমাদের দৌলতপুরের অন্তত 40-50 বছর আগে থেকে দেখছি যে এই অঞ্চলে শ্রমিক দলের পক্ষে শ্রমিক সংগঠন অনেক স্ট্রং ছিল, সেটা থেকে এখন বিএনপির দৌলতপুর থানা বিএনপির সম্মানিত সদস্য সর্দার মিরানুল ইসলাম একাধারে দৌলতপুর থানার আলহাজ রফিকুল ইসলাম বকুলের একজন ঘনিষ্ঠ প্রতিনিধি এবং তিনি সমস্ত জায়গায় প্রতিটা জায়গায় তার বিচরণ এবং পদচারণ। আজকে তাকে আমরা পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের তারিকার পাড়া বৃহত্তর জনগোষ্ঠী বসবাস করে, ওখানে 20 তারিখে মাগরিব বাদ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি রাজনীতি করি বিএনপি শুরু থেকেই, যার দল থেকেই এই দলের সাথে জড়িত আছি, কিন্তু অনেক প্রার্থী পাইছি, দেখেছি, এত ভালো ভালো প্রার্থী আমি দেখি নাই। এত কাজ করেছে মানুষ, কাজ করে মানে ক্যান্ডিডেট জিতার পরে কাজ করে সরকার থেকে। উনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সহযোগিতা এলাকায় যেভাবে দিছে, যেভাবে করেছে 14 বছর ধরে, 14 বছর করছে, 14 সাল থেকে এটা অত যা এমপি যারা এখানে হয়েছে স্বাধীনতার পর থেকে, তারা সবাই মিলে যা না করেছে তার চেয়ে বেশি করেছে। আশা করি এনাকে যদি আমরা এমপি বানাতে পারি, আর যদি বিএনপি ক্ষমতা আসে, আমাদের খুলনা 3 আসন একটা মডেল আসন হিসেবে তৈরি হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 3 নম্বর আসনে এ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, কোথাও কোনো বিশৃঙ্খলা খবর আমরা পাই নাই। ধন্যবাদ। আমাদের পাশেই আছেন যুবনেতা মিলন, আমরা দেখছি যুবনেতা রঞ্জিতকেও আমরা আমাদের পাশে আছে। ধন্যবাদ। আমি খুলনা 3 আসনের বিএনপির মিডিয়া সেলের দৌলতপুর থানা প্রতিনিধি সাংবাদিক আমিন শাহ।